অনেকেই প্রশ্ন করতেছেন যে মুরগির ঠান্ডা লাগছে, মুরগির ঠান্ডা লাগলে কী ওষুধ ব্যবহার করব। অনেকেই শুধুমাত্র এই একই প্রশ্ন করতেছেন আমাকে যে মুরগির ঠান্ডা লাগতেছে ভাই, কী ওষুধ ব্যবহার করা যায়। তো আমি আপনাদের বলবো যে মুরগির হচ্ছে ঠান্ডা কয়েক ধরনের হয়। মানে দেখেন, বেশি ঠান্ডা, কম ঠান্ডা বা মাঝারি ঠান্ডা। এখন আপনার মুরগির যদি অল্প ঠান্ডা লাগে সেক্ষেত্রে আপনি রেনামাইসিনটা চালাবেন, সেক্ষেত্রে আপনার কাজ হয়ে যাবে। রেনামাইসিনই যথেষ্ট যদি একেবারে অল্প ঠান্ডা লাগে। তারপরে যদি মনে হয় যে না, এটাতে হচ্ছে না, তাইলে পরে সঙ্গে আপনি সঙ্গে আপনি হচ্ছে বঙ্গভেটটা ব্যবহার করতে পারেন। অর্থাৎ রেনামাইসিন সাথে বঙ্গভেট 1 লিটার পানিতে 2 মিলি করে দিয়ে দিবেন, তাইলে দেখবেন একেবারে কাজ হয়ে গেছে। অলরেডি আমার মুরগি নাক ঝাড়ি দিচ্ছে, নাক করতে ছিটকাচ্ছে। তো এই ক্ষেত্রে আমার মুরগিকেও আমরা হচ্ছে এখন বর্তমানে বঙ্গভেটটা ব্যবহার করতেছি। তো অল্প, এটা হচ্ছে পরিমাণ অল্প, এই জন্য আমরা অল্প করেই ব্যবহার করতেছি। এরপরে আসে হচ্ছে যদি অতিরিক্ত বেশি ঠান্ডা লেগে যায় সেক্ষেত্রে আমরা এসিভেট সিপ্রো ব্যবহার করি। এসিভেট সিপ্রোটা মনে করেন যে মুরগির যে হাসি দেয় এই হাসিটা একেবারে শেষ করে দেয় এবং ভিতর থেকে ঠান্ডা নিয়ন্ত্রণ করে। এরপরে আসি, যদি বেশি মনে হয় যে না, এসিভেট সিপ্রোতে কাজ হচ্ছে না, মুরগি মারা যাওয়া শুরু করছে, এই ক্ষেত্রে আমরা আপনার ব্যবহার করি হচ্ছে মাইকোনিড আর ডক্সিভেট। মাইকোনিড হচ্ছে 1 লিটার পানিতে 1 গ্রাম করে, আর ডক্সিভেট হচ্ছে 1 লিটার পানিতে 1/2 গ্রাম করে, অর্থাৎ অর্ধেক হবে। যে কয় লিটার পানি দেবেন তার অর্ধেক গ্রাম করে আপনার মুরগির ওষুধটা যাবে, এই ওষুধটা মুরগির জন্য যাবে। অর্থাৎ 1 লিটার পানিতে 1/2 গ্রাম করে আপনারা ডক্সিভেট ওষুধটা ব্যবহার করবেন।